সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যেহেতু তোমরা জানো যে আজ আমাদের কলেজে একটা ওয়ার্কশপ অর্গানাইজেশন করা হয়েছে, আর এই অর্গানাইজেশনের দায়িত্ব পড়েছে ভলেন্টিয়ারের ওপর। এটার মধ্যে কিন্তু আমিও আছি। যেহেতু ভলেন্টিয়ার হয়েছি তো অবভিয়াসলি সবার প্রথম যেতে হবে। তাই ভাইকে বললাম আমাকে অটো স্ট্যান্ড অবধি পৌঁছে দিতে, কারণ আমাদের এদিকে গাড়ি পাওয়াটা খুবই মুশকিল। আর যদি গাড়ি পেয়ে যাই তাহলে যদি নিজেকে বিজয়ী বলে মনে করি। আমি গাড়িতে উঠে পড়েছি। আজ খুব সকাল সকাল যাচ্ছি বলে করিমগঞ্জে ডাইরেক্ট গাড়ি পাইনি, তাই এটাতে করে আমি শিববাড়ি যাব। এই যে করিমগঞ্জের গাড়িতে উঠে পড়লাম, এবার শুধু কলেজে যাওয়ার পালা। এই যে দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের কলেজ। চলো ভেতরে গিয়ে দেখি কারা এসেছে। এটা কি হলো, আমার সাথে এখনও তো কেউ আসেনি, শুধু স্যার আর আমি, বাকি এনসিসি স্টুডেন্টরা। তো চলো স্যারকে বলে আমি আমার কাজটা বুঝে নিই কী করতে হবে। এই যে আমাদের রুম ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, বাকি স্টুডেন্টরাও চলে এসেছে। এবার শুধু আমাদের রেজিস্ট্রেশন করার পালা। এবার আমরা সিনিয়র জুনিয়র মিলে রেজিস্ট্রেশন করতে চলে এলাম। এদিকে জুনিয়র রেজিস্ট্রেশন করেছে আর আমরা সিনিয়র মিলে পেন আর নোটবুকগুলো দিচ্ছিলাম। তার সাথে আমরা হাসি মজাও করেছিলাম। পলিটিক্যাল ডিপার্টমেন্ট বেটা এই নাম কি না ওই এই নাম কি ওটা দীপা বলছে ফার্স্ট হার গলায় রে ওই সারা বলছেন কৃষ্ণা শুক্লা ওই ওই দূর 25 টাকা দিকে ভাই নক মারি 20 টাকা দাও ভাই ম্যাডাম ম্যাডাম প্লিজ গিভ আফসানা ওই আফসানা ওই ওই তো রেড বয়স ছাতা আনো আমরা এখানে যাই ওই বন্ধ হলো না ওই করিসমা এই বন্ধ হলো না ভাই দেখ খাইছা না তো ওরে সারা টাকা বেশি খাইছা ওই আর হয়ে যায় এমডিও তো দিদি খাইছো না বড় দিদি করিসমা সুন্দর দেরি নাই বড় খাবার পিটকারি দিয়া পিটকারি না আমি এখন মাপে ওরে ফটা বেক করে দিব গলিলে সাইড তখন গলিলে তোমরা যদি কমপ্লেইন থাকে। চলো তোমাদেরকেও একটু বলি আমরা কী নিয়ে হাসি মজা করছিলাম। আমার সাথে যে ফ্রেন্ড, ওর নাম কিন্তু মনীষা। আমার সাথে আরও একটা ফ্রেন্ড, ওর নাম মাধুরী। ও এসেছে রেজিস্ট্রেশন করতে। তো যেহেতু জুনিয়র রিপা রেজিস্ট্রেশন করেছে, মনীষা পেন দিচ্ছে আর আমি নোটবুক দিচ্ছিলাম। তখন আমি মনীষাকে আমার নোটবুকগুলো দিতে বলি, কারণ ওগুলো তো প্যাকিং করা থাকে। যা বের করেছিলাম ওগুলো শেষ হয়ে গেছিল। যখন মনীষা মাধুরীকে নোটবুক দিল, তখন মাধুরী মনীষাকে জিজ্ঞেস করলো, কিরে এটা কি তোর বিয়ের ইনভিটেশন কার্ড নাকি? মনীষা উত্তরে হ্যাঁ বলাতে পাশ থেকে অপরাজিতা বলে উঠল, তাহলে তোর জামাই কোথায়? তখন মনীষা বলল, আমার জামাই তো গন্ধওয়ালা, তাই আসতে একটু দেরি হবে। আলোচনা এত গম্ভীর চলছিল, জামাই থেকে মেনু কার্ড অবধি চলে গেছে। মাধুরী বলছে যে কোন বিয়ে বাড়িতে চলে এলাম, যেখানে ইনভিটেশন থেকে শুরু করে জল খাওয়া অবধি নিজের টাকায়, সাথে আবার মেনু কার্ডে শুধু চা আর পান আর কিছুই নেই। এই যে দেখতেই পাচ্ছ আমাদের স্যার চলে এসেছেন শিলচর থেকে। সারাদিনের পর এই যে একটা করে আমরা সিঙ্গারা পেলাম। এই ভিডিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সাথে ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে।
দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।